হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা বিউটি টিপসে তোমাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। হাত পায়ে যদি কারো ট্যান পড়ে থাকে, কালো হয়ে যায়, কালচে হয়ে যায় একদম, আর মুখের সাথে হাতের রঙের মিল খায় না, খুব খারাপ লাগে বন্ধুরা বাইরে টাইরে গেলে। হাতের পায়ের ট্যান, গলায় ঘাড়ে ট্যান কীভাবে রিমুভ করবে সেই রেমেডি আজকে তোমার সাথে দেখাবো। সেই ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখি কী কী লাগবে আমাদের হাত পায়ের ট্যান পরিষ্কার করতে। এরকম বন্ধুরা লাগবে আমাদের এক পাতা ইনো আর এক পাতা যে কোনো শ্যাম্পু। আমার কাছে ক্লিনিক প্লাস ছিল, ক্লিনিক প্লাস নিয়েছি। আর লাগবে বন্ধুরা কলগেট, অবশ্যই সাদা কলগেট লাগবে। আর লাগবে আমার একটা গোটা লেবু, পাতি লেবু। তো চলো আমি এটা বানিয়ে তোমাদেরকে দেখাই কীভাবে হাতের ট্যান পরিষ্কার করবো। প্রথমে আমরা এক পাতা ইনো নিয়ে নেবো। করে নেবো আমরা এক পাতা শ্যাম্পু, এবার লেবুর রসটা এর সাথে ঢেলে দেবো। কেমন ঠান্ডা হচ্ছে দেখো বন্ধুরা, দেখো লেবুর রসটা দেওয়াতে কেমন ঠান্ডা হচ্ছে। দেখো ইনো পাউডারটা আছে না, এতে তোমরা আরেকটা জিনিস মেশাতে পারো, সেটা হচ্ছে বেকিং সোডা। তা আমি চাইলে ইনো দিলে আর বেকিং সোডা দিতে হয় না, কেননা ইনোটাতে এমনি সোডা থাকে। যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডাও দিতে পারো। আমি হাতে করে গুলাচ্ছি, কেননা চামচ করে আমার সুবিধা হয় না, সেই জন্য হাতে করেই গুলাচ্ছি। দেখো বন্ধুরা কিরকম তৈরি হতে পারে। এটা কিন্তু কোনো কারণেই মুখে লাগানো যাবে না, কোনো কারণেই মুখে লাগানো যাবে না। এটা হাতেই পায়েই লাগাতে হবে, গলায় ঘাড়ে হাতে পায়ে। এটা একদম মুখে লাগিও না, অনেকটা লেবুর রস আছে তো মুখের চামড়ার ক্ষতি হবে। মুখে এটা নয়, এটা কিন্তু হাত পায়ের টান। এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরিষ্কার করে। দেখছো কত নোংরা হয়েছে আমার নখগুলো। দিয়ে এইভাবে ইয়ে করবি, মানে ইয়ে করবি। দেখছো আমি একটা জিনিস দিতে বলে গেছি, সরি। এরকম কলগেট দেবো, সাদা কলগেট অবশ্যই দেবে। সাদা কলগেটে খুব ভালো পরিষ্কার হয়। কলগেটটা তো অবশ্যই লাগবে। এইভাবে একটু ইয়ে করে দেবে। এবার গোটা হাতেও লাগাতে পারো, নখগুলো লাগাতে পারো। এই গিটগুলো না, হাতের গিটগুলো দেখো বন্ধুরা খুব নোংরা, হাতের গিটগুলো বেশি নোংরা হবে। মাঝে মাঝে হাত পা আমাদের পরিষ্কার করা দরকার। এবার এরকম একটা ব্রাশ ব্যবহার করবে নখগুলো ঘষার জন্য। আমার হাতে নেল পালিশ লাগানো আছে তো, নেল পালিশ লাগানো থাকলে রিমুভার দিয়ে নেল পালিশটা রিমুভার দিয়ে রিমুভ করে দেবো, তাহলে বন্ধুরা ভালো পরিষ্কার হবে। এভাবে হালকা করে ব্রাশ দিয়ে যদি ঘষতে পারো আরো ভালো পরিষ্কার হবে। এবার দেখো বন্ধুরা দিয়ে দেখো সেই হাতটাই নয়, একটা হাতে দিয়েছি দেখো, একটা হাতে দিয়েছি, দুটো হাত দেখবে এইভাবে করে দেখো বন্ধুরা, দারুণ পরিষ্কার হয়, একদম সফট ট্যান। এই দুটো সপ্তাহে একদিন করবে, সপ্তাহে একদিন করবে, তাহলে দেখবে আমাদের হাত পা একদম পরিষ্কার হবে। আর হাতগুলো কালো হয় আর মুখটা ফর্সা হয়, কিরকম একটা খারাপ লাগে না। দেখো বন্ধুরা হাতটা দেখো না, এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, দুটোর মধ্যে তফাৎ আছে। দেখো এই হাতটা দেখো কালো হয়ে আছে, নখগুলো কালো হয়ে আছে, মোচা কেটেছি, সব দাগ বুঝে আছে। কিন্তু এই হাতটা দেখো কত পরিষ্কার হয়ে গেল। আর একটুক্ষণ বেশিক্ষণ রাখলে পরে দারুণ ফর্সা হবে, দারুণ দারুণ। এইভাবে করবে, দেখবে করে তারপর আমাকে যেন কমেন্টে জানিও যে কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো।